রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান্দান মুবারক শহীদ করা লাগতো না, সাহাবা একরাম এত ত্যাগ করা লাগতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল যে পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে এসেছেন, আল্লাহ বাংলাদেশের প্রত্যেক ক্ষেত্রে দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে যার যার জায়গা থেকে যতটুকু তৌফিক আছে মেহনত করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল শেষ কথা, আমাদের মরহুম আল্লামা দিলওয়ার হোসেন সাইদুর রাহিমাহুল্লাহকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। আল্লাহ তার কবরকে যেন জান্নাতুল ফিরদৌসের টুকরা বানিয়ে দেন। তিনি যেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, দ্বীন বিজয়ের স্বপ্ন দেখিয়ে গিয়েছেন, সেই দ্বীন বিজয়ের মেহনতকে সামনে আগানোর তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমি আরেকটা কথা বলি। দেখেন, ইসলামের সূচনা লগ্ন থেকে আমরা দেখি ইত্তেহাদ মাল ইখতিলাফ। ইসলামের একটা সৌন্দর্য হলো যে কিছু কিছু জায়গায় ইখতিলাফ হওয়া। আকীদা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, মাসালা কেন্দ্রিক আমাদের ভিতর দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলো আমাদের পুরো মুসলমানের ভিতরে ইখতিলাফ নেই। যেমন আমি যে প্রসঙ্গ বললাম, মৌলানার সারা জীবনের যে মিশন ছিল দ্বীন বিজয়। আপনি যদি মনে করেন যে দ্বীন রাষ্ট্রীয় পর্যায়ে দ্বীনের প্রয়োজন নাই, থাকার ইমান থাকে কিনা তাও তো সন্দেহ আছে। মানে এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো রাষ্ট্রের সর্বক্ষেত্রে দ্বীন প্রতিষ্ঠা করা এবং ইসলামের উপর যদি কোনো আক্রমণ আসে, যেমন ভৌগোলিকভাবে আমরা এমন একটা জায়গায় বসবাস করি, আমাদের চতুর্দিকে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদী শক্তির মোকাবেলা করা এবং আমাদের ছাত্র আন্দোলনের পরে আমাদের ইসলাম প্রচারের জন্য যে সুযোগ এসেছে, আমরা এই সুযোগে আমাদের যার যার, আমি কখনো এই কথা বলি না, যেমন আমি 100 হানাফি, আমি 100 দেওবন্দি, আমি আমার মাসলাক মানহাজে 1 কিলো ছাড় কখনো দিই না, দিব না। কিন্তু কিছু স্বার্থ এমন আছে যেগুলো বৃহৎ ক্ষেত্রে কাজ করা যায়, যেমন দিন বিজয়ের জন্য ইসলামের যে বিষয়ে আমাদের কোনো ইখতিলাফ নেই। যেমন মনে করেন নাস্তিকতাবাদ বিরোধী আন্দোলন, আরো যে বিষয়গুলো আমরা সব মুসলমানের, এই প্রসঙ্গে যদি এই বিষয়গুলোতে যদি আমরা সবাই একসাথে কথা বলতে পারি, একসাথে কাজ করতে পারি, তাহলে এটার যে ফায়দা আমরা বিভিন্ন ইস্যুতে দেখেছি। আর আমি সর্বশেষ একটা কথা বলবো যে সামনে যে নির্বাচন কেন্দ্রিক যে ওলামা ইকরাম আমাদের মুরব্বীরা আছেন, তাদের কাছে ছোট্ট হিসাবে আমি একটা কথা বলবো, সামনে আমাদের যে শুধু ইসলাম পন্থা আসছে, আগামী 200 বছর হয়তো আসবে কিনা আমার সন্দেহ আছে। এই সময় যদি আমরা যার যার মাসলাক আপন জায়গায় রেখে, যার যার মানহাজ আপন জায়গায় রেখে দিনকে এগিয়ে নেওয়ার জন্য যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আসতে পারি, আশা করি বাংলাদেশে আর কোনো আধিপত্যবাদ, নাস্তিকতাবাদ, কোনো আধিপত্যবাদ আমাদেরকে পিছনে ফেলতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে একসাথে কাজ করার তৌফিক দান করুন। আমিন। মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা বলেন আমাদের প্রিয় ভাই রেজাউল করিম আবরার। আমরা দোয়া করছি, ছোট্ট মানুষ হলেও অনেক বড় খেদমত করতেছেন, পক্ষের জন্য আল্লাহ কবুল করুন। সকলের উপস্থিতি এই পর্যায়ে আলোচনা করুন আমাদের প্রিয় ভাই, আজকে যিনি দাওয়াত দিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব রাহিমাহুল্লাহ পরিজাতীয় সন্তান শামীম উদ্দিন সাঈদী, তাকে কিছু বলার জন্য বিশেষভাবে আল্লাহ আমি আপনাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো, দেশের শ্রেষ্ঠ তারকারা একসাথে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অত্যন্ত বিনয়ের সাথে মুসলিম বর্ণনাতে করে আল্লাহর কাছে শুকরিয়া করতেছি। আপনারা যে আল্লামা শহীদ আল্লামা হোসেন সাইদকে ভালোবাসে, কলিজা দিয়ে যে ভালোবাসে, সেটা বারবারই প্রমাণ করেছেন এখন আরেকবার। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমার পরিবারের সকল সদস্য খুশি হয়েছে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কষ্ট দিলাম আপনাদেরকে, আসলে এটাও বুঝতে পারি নাই যে আপনারা সবাই চলে আসবেন, এটাও বুঝতে পারি। আব্বা এখানে বসতেন, সেখানে আপনারা বসতেছেন, এতজন এত বড় বড় আলেমকে এখানে আমি দেখে আমি নিজে লজ্জিত।
আমি ভাইদেরকে সুন্দর করে বসাতেও পারিনি। তো আমাকে আপনারা সকলে ক্ষমা করে দেবেন যে আমি আপনাদেরকে বসতে দিতে পারিনি। তবে এর ভিতর থেকে আমি সত্য করে বলতে চাই যে আপনারা আল্লামা সাইদিকে ভালোবাসেন কোরআনের জন্য, তিনি কোরআনের পাঠিয়েছিলেন। আপনাদেরকেও আমরা সকলে সেই কোরআনের জন্যই ভালোবাসি, একদম কবিতা থেকে ভালোবাসি, কবিতা লিঙ্গানো ভালোবাসা আপনাদের সাথে। তো আল্লামা সাইদির আমাদের ভাইয়েরা সুন্দর সুন্দর কথা বলছেন, খুবই সুন্দর যুগোপযোগী এবং ভবিষ্যৎ নিয়েও কথা বলছেন। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো দুইটা। একটা হলো যে এই ভালোবাসা যেন কেমন পর্যন্ত থাকে, তার প্রতি আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন তাকে ভালোবাসবো, স্মরণে রাখবো, তাকে জীবিত রাখবো। ভালোবাসার মাধ্যমে, স্মরণের মাধ্যমে জীবিত রাখবো, এগুলো একটা কাজ। এই কাজটা করার জন্য আমাদের আল্লামা সাইদি ফাউন্ডেশনকে গোছানো দরকার। আব্বা খুব অল্প সময় পেয়েছিলেন, সামান্য কিছু করতে পেরেছেন, তারপরে বন্দী হয়ে গেছেন। বন্ধুর জীবনটা তার ওই গড়ার জীবনের থেকে কম, বন্ধুর জীবনটা বেশি। 13টা বছর তার কারাগারের মধ্যেই চলে গেল। তবে তিনি, আপনারা খুশি হবেন যে দারুল কোরআন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা 83 সালে গঠন করছেন, প্রতিষ্ঠা করছেন। সেই থেকে আজ অব্দি আলহামদুলিল্লাহ দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে রাষ্ট্রীয়ভাবে 3বার স্বীকৃতি পেয়েছে। আগামীতেও আমরা সেই চেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সেটা একটা মান মতন একটা জায়গায় আছে। কিন্তু পিরোজপুরের এলাকা, আমরা পিরোজপুরের মানুষ যারা আছে তারা এগুলি দরিদ্র, মৎস্য এবং কৃষিজীবী মানুষের সংখ্যায় বেশি। এই জায়গায় আপনার শিক্ষা ব্যবস্থাটা ফিরিয়ে রেখেছিল, একেবারে বিনামূল্যে বিনা পয়সা পড়ালেখা। এখন সেগুলো পরিচালনা করা অত্যন্ত কঠিন। কিছু স্ট্রাকচারাল কিছু বিল্ডিং আছে, আপনারা সবাই দেখেছেন। সেগুলো আজ থেকে 13 বা সেই 97-98 দিকে ধীরে ধীরে করছিলেন। এখন এই 13 বছর, 15 বছর, 17 বছরের যে অত্যাচার, তার চিহ্নও সেখানে আছে। তো এখন আস্তে আস্তে এগুলা সংস্কার করা দরকার। এবং এটা আমার ভাই যে কথা বলছেন তার কথা মতো এখানে বিশ্ববিদ্যালয় করার মতন যে জমি দরকার, এই জমি আমাদের আছে, কিন্তু আমাদের যে সংকট আছে সেই জিনিসগুলো আপনারা জানেন। ইনশাআল্লাহ আমরা সেই সহযোগিতা চাবো, সেই আপনার সেই সহযোগিতা পর্যন্ত। সেই সাথে আমি আপনাদের কাছে একটা দাওয়াত পেশ করতে চাই। আজকে আপনারা এখানে এসে আমাদেরকে যেভাবে ধন্য করলেন, ঠিক তেমনিভাবে আল্লামা সাইদি ফাউন্ডেশন কর্তৃক আগামী 17 তারিখ, মানে আগামী পরশু দিন একটা দোয়ার অনুষ্ঠান এবং জীবন এবং কর্মশীর্ষক আলোচনা অনুষ্ঠান পিরোজপুর আল্লামা সাইদি ফাউন্ডেশন মাঠে আলোচনা অনুষ্ঠানটা হবে 17 তারিখ বিকাল 3টায়। আমি আপনাদেরকে সকলকে, আমি আমার তরফ থেকে ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসাবে এবং আল্লামা সাইদির সন্তান হিসেবে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনারা সকলে সেখানে উপস্থিত থেকে পিরোজপুরবাসীকে ধন্যবাদ করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দান করুন এই কষ্ট করার জন্য। আর শুকরিয়া আদায় করি যে আপনারা এই কষ্ট করে আসেন, আমাদেরকে স্মরণে রেখেছেন, এর জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইনশাআল্লাহ অনেক কথা বলেন আমাদের প্রিয় ভাই শামীম বিন সাঈদী। এই পর্যায়ে আসলে আমরা একেবারে শেষ পর্যায়ে, আমরা একটু প্রথম থেকে বিরতি দিয়ে নিচে নিয়ে যেতে চাই, যেহেতু আরও কিছু আলেম আছেন। সমাপ্তিতে আমরা নিচে করবো। তো এই পর্যায়ে আমাদের মধ্যে আলোচনা করবেন আমাদের প্রিয় ভাই, এদেশের লাখো তরুণদের প্রিয় মুখ আল্লামা তাহের। কথা বলছেন আমাদের প্রিয় ভাই আমার মোবাইল এটা হ্যাঁ এটা আমার কাছে আছে। ঠিক আছে। আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অল্প নোটিশে আমি আসলে স্বামীকে বলেছিলাম যে আজাদ আমার সাথে যোগাযোগ করছিল যে সবাইকে খবর দাও, বিশেষ করে কয়েকজনের নামও বলেছিলাম, আবরার, আহমদুল্লাহ, তারপরে আব্বাসি, আরও যা আছে যা আছে দাদা পৃথিবী যেগুলো মাহফিলে কথা বলতেছি সবাইকে দাওয়াত, সবাইকে পর্যন্ত পৌঁছে জানি না। তো আলহামদুলিল্লাহ মুখতার আসছে, আলহামদুলিল্লাহ মুখতারের সাথে আমাদের সেই আহলে হাদিসের ভাইরা যদি আসতাম, এদের নামও উচ্চারণ করেছিলাম। কি নাম? তারপরে মুজাফফর মহসিন, এগুলির নাম আসুন আসলেই তো হেডের বাবা হাস মানবতে যান
বসলেই কিন্তু দূরত্ব দূর হয়। কারণ এরা অনেক কিছু আমাদের ছড়ে, যে আনসারি একটু আগে বলছে, আমরা না জেনে কিছুই বুঝি না। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা এসেছে। মুক্তার থেকে একটা পরামর্শ দিয়েছে, অত্যন্ত দামি পরামর্শ। আপনার অত্যন্ত চমৎকার কিছু জিনিস আমাদের কানে ধরে দিয়েছে। প্রত্যেকেই আলহামদুলিল্লাহ আলমিন থেকে নিয়ে সবাই অত্যন্ত সুন্দর সুন্দর কথা, আর আমাদের দাদার তো সুন্দর কথা বলেই সবসময়। তারপরে দেখে না মাহমুদ আলহামদুলিল্লাহ, মহিউদ্দিন দত্ত সুন্দর সুন্দর কথা আমরা সবাই শুনেছি। আসলে আল্লাহ সাহেব সাহেব না হলে আমার কথা দৃষ্টান্ত হতো। আমার জীবনের বহু স্মৃতি একদম 1976 থেকে আমি ওর সাথে জড়িত। 1976-এ নারায়ণগঞ্জে যখন তিনি মাহফিল করেন, ক্লাস 3 ছাত্র, দিনাজপুরে বসে আমি একটা নাচ করছি। তিনি আমাকে 5 টাকা দিয়েছিলেন। 5 টাকা মাহফিল দিয়েছি ওনার কোলে, এবং ওনার আব্বা দিয়েছিলেন 10 টাকা। ইউসুফ সাইদ থাকতেন এই স্বামীনের শ্বশুর বাড়ি। স্বামী কোথায় গেলাম? নিচে গেছে। শ্বশুর বাড়ির পিছনে বাপনা গেলাম। এখানে 2টা রুমে ওনারা বাপুর 2টা 2 পাশে। প্রথম ঢাকায় ওনাদের অবস্থা। আল্লামা সাইদি আর আমার আব্বা। হ্যাঁ, ওনারা 2জন। আল্লামা সাইদ হিসেবে চেয়ে শুনেছিলাম ওনারা। তো আমি যেটা, আমাকে আনসারি যেটা বলেছে, এটা আমি চাকরি দেখেছি। আমি চাচার সাথে বহু রাত আমি চাকরি দেখেছি। এরকম হয়েছে যে আমি মাসুদ, নাসিম আর স্বামী কাড়াকাড়ি করতাম যে কে ওনার পাশে শুয়ে। তো উনি ওর দোকানে শুয়ে 2 দিকে হাত রাখতেন। এরপরে রাত্রে যেটা বুঝে দিয়েছি, ঢাকার প্রথম পাশে ছিল স্থাপনা, সেখানে আমাদের অনেক সময় ঘটেছে। তো যেই কথাগুলো তার ব্রিফলি এনেছে, সবগুলো চিন্তে তার মধ্যে ছিল, এবং এত গোছানো মানুষ আমার জীবনে আমি দেখিনি। ওনার এখানে একটা ডেস্ক ছিল, সেটা হলো পার্লামেন্টারিয়ান ডেস্ক, এবং ওনার ওখানে 65% হিন্দু পিরোজপুর। ওই হিন্দুদের জন্য আলাদা ডেস্ক ছিল। হিন্দুদের ডেস্ক, এরকম মুসলমানদের ডেস্ক। একটা 6 টাকার আলমারিতে 4টাই ছিল হিন্দুদের জন্য। এবং তিনি বন্যার সময় গলা পর্যন্ত পানিতে নেমে ওদেরকে ত্রাণ দিয়েছে। এই জন্য শুক্রঞ্জন বালি সে সিটটা সে ভরে রেখেছে। একটা মিথ্যা কথাও তার বিরুদ্ধে বলতে সাহস পায়নি সে। তা আল্লাহ রাব্বুল আলামিনের যেই নেয়ামত ওনার উপর ছিল, বিশেষ করে ওনার আব্বা আমার দোয়া, উনি মাহফিলে যাওয়ার আগে দিয়ে ওনার আব্বার পায়ের কাছে বসতেন। ওনার আব্বা মাথায় হাত দিয়ে বলতেন আল্লাহ থেকে সুলতান ওয়াহিদ, এবং মায়ের পায়ের কাছে তিনি বসে থাকতেন। তো এই জিনিসগুলো বিনয়ের চূড়ান্ত বিনয় আমি তার মধ্যে দেখেছি। এখানে যে কোনো আলেম আসতো, আমার খুব মনে আছে একবার সোলামান্দার পীর সাহেব এখানে আসছেন, উনি শুকনা মানুষ। সোলামান্দার পীর সাহেবের সাথে তো উনি এসে খালি গায়ে বসে আছেন, গেঞ্জি একটা গায়ে। ব্যাংকের একজন ম্যানেজার ঢুকছে, কয় এই ঘরে ঢুকতে কম পা দেয়া লাগে, তো লোকটা একটু বলতে দেরি হয়েছে, ফাঁস করে চোয়া লাগিয়েছে। চাচা ইশারা করলেন যে কিছু কয়ে, এরপরে আসছি আমি। আমার এই তুই সালাম দিস, আমি হ দিয়েছি, আপনি হলেন নেই। তো কোন পা দিয়া ঢোকা লাগে, তো পেলাম ডাইন পা দিয়া, গল্প আমার ভাষায় চাচা আমার ইশারা করল। উনি দেখলাম কিছুক্ষণ পরে ভিতর থেকে নতুন লুঙ্গি, নতুন গেঞ্জি, নতুন পাঞ্জাবি এনে ওই মুরব্বীর গায়ে পরালেন। লুঙ্গি প্রথম পাঞ্জাবি পরালেন, তারপরে লুঙ্গি তুলে পরালেন। আমার ছেলে ফেরদাউস এখন ওই মানুষের প্রিন্সিপাল ফেরদাউস ছিল। তো এইভাবে যে কোনো মেহমান আসতাম, দিতাম, আমাকে হাদিয়া দিতেন, এবং তিনি নিজেই মানুষকে আপ্যায়ন করতেন। নিচ থেকে উঠে আনতেন, আর লিপ্ত রাখেননি, নিচ থেকে উঠে আনতেন, এনে বসায় নিজেই মিষ্টি দিয়ে খাওয়া। অনেকগুলো সৌন্দর্যমণ্ডিত জিনিসের মধ্যে জীবন ছিল গোছানো, যেটা ওই যে গোলাম মাওলা রনি তার আলোচনাতে সে বলেছিল যে ওনার ওখানে গিয়ে আমার মনে হয়নি যে আমি কোনো জেলখানার কোনো সেলে এসেছি, আমার মনে হয়েছে 5 স্টার হোটেলে এসেছি। তিনি সেখানে ওই কয়েদিদেরকে দিয়ে বেলি ফুল আনা রাখতেন, এবং পরিচ্ছন্নতা কখনো ইস্তারি করা ছাড়া জামা, পরিচ্ছন্ন জামা ছাড়া কিনা কেটে থাকে। তো সব কিছু মিলিয়ে পড়াশোনার প্রতি দম্য আগ্রহ ছিল, এবং লেখাপড়া ছাড়া তিনি কোনো কথা বলতেন না। এখানে বসে থাকতেন সবসময়, এখানে বসে থাকতেন, এবং রাতের বেলায় তাহাজ্জুদের যে অভ্যাস সেটা আমি দেখেছি খুব বেশি। তাহাজ্জুদ তিনি করতেন, এবং রাতে আমরা যে মাহফিলে দেরি করি তিনি তখন দেরি করতেন। এশার পরেই তিনি উঠে যেতেন, মাগরিব থেকে এশা, এই এশার পরেই ম্যাক্সিমাম জায়গাতে উঠে রাত 8টা, 8:30, 9টার মধ্যে মাহফিল শেষ, আর দিনে মাহফিল করতেন। তো আমরা দিনার স্মৃতি, আমরা এখানে বসে আছি, তার অজস্র স্মৃতি। এই রুমে অনেক অ্যাম্বাসেডর এসেছে এই রুমে, এবং তিনি প্রতি রমজানের একটা মাহফিল করতেন। সেখানে তখন যুক্তি বাইরে সাহেব ছিলেন খুব ফেমাস,
তারপরে হাবিবুল্লাহ বেলালি, মানে যত ঘরনার যত আলেম ছিল সবাইকে আমি ফজলুল আহমদ সাহেবকে দাওয়াত দিয়েছেন। এরপরে বড় বড় মাদ্রাসা, এই যে এই মসজিদ তিনি ফজলুল নামাজ, এই মসজিদের যিনি ইমাম, যিনি